ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি একটু বলবেন? ঠিক আছে। নমস্কার, আমি স্বদেশ গোস্বামী। ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ মঞ্চের পক্ষ থেকে আজকে লাইভে এসেছি। আজকে লাইভে আসার একটাই কারণ, আগামীকাল আমাদের মঞ্চের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ মঞ্চের 3 বছর পূর্তি। 3 বছর পূর্তি উপলক্ষে আমরা আপনাদের কাছে, যারা আপার প্রাইমারিতে ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন, এখনও পর্যন্ত ইন্টারভিউ থেকে বঞ্চিত, তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা আগামীকাল মঞ্চে আসুন। সকলে মিলে আগামীকাল আমাদের শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে ধর্মতলায় আপনারা অনুগ্রহপূর্বক আপনারা মঞ্চে আসুন, মঞ্চটাকে ভরিয়ে তুলুন। কারণ 3 বছর হয়ে গেল আমরা ওই ধর্মতলায় শহীদ মিনারের পাশে মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে আমরা বসে আছি। 3 বছরেও আমাদের কোনো দাবি আমাদের পূরণ হলো না। আমাদের যে একমাত্র দাবি ছিল যে আমাদের আপার প্রাইমারিতে সিট আপডেট করতে হবে। কলকাতা গেজেট 2016 20শে সেপ্টেম্বর 83B রুল অনুযায়ী ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আপার প্রাইমারিতে সমস্ত টেট পাস স্টুডেন্টদের নিয়োগ করতে হবে। সেই দাবি আমাদের পূরণ হয়নি। স্কুল সার্ভিস কমিশন তার গেজেটে থাকা সত্ত্বেও 11 বছরে আপার প্রাইমারিতে কোনো সিট আপডেট করেনি। এর বিরুদ্ধে আমরা আন্দোলন করতে শুরু করি, আমরা ধর্ণা মঞ্চ শুরু করি শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে। আগামীকাল 3য় বছর। এই 3 বছর পূর্তি উপলক্ষে আমরা সকলকে, সমস্ত আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থীদের আমরা অনুগ্রহ করে আমরা কাতর আবেদন করছি যে আপনারা বাড়িতে বসে না থেকে তোমরা মঞ্চে আসো। আগামীকাল শুধু মঞ্চে আসো। আমাদের ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী বৃন্দ মঞ্চে আগামীকালটা শুধু দাও। আগামীকাল ঠিক সকাল 11টায় আমাদের ধর্ণা মঞ্চে সকলে মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে আমরা প্রত্যেকে আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবির কথা আমরা তুলে ধরি বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন গ্রুপে আমরা ঝড় তুলি, আমরা আলোড়ন তুলি, যাতে স্কুল সার্ভিস কমিশন বাধ্য হয় আপার প্রাইমারিতে সিট আপডেট করতে। কারণ আমাদের জীবন থেকে 11টা বছর হারিয়ে গেছে। স্কুলগুলো ধুঁকছে শিক্ষকের অভাবে, স্কুলগুলো বন্ধ হতে বসেছে। এই রাজ্যের আপার প্রাইমারির স্কুলগুলোর এই দৈন্য দশা থেকে আমরা মুক্তি চাই। ছাত্রছাত্রীদের বাঁচাতে চাই, তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হলে, উপযুক্ত পশ্চিমবঙ্গকে গড়ে তুলতে হলে যারা বুদ্ধিজীবী আছেন, যারা আপামর পশ্চিমবঙ্গের জনসাধারণ আছেন, আপনারা সকলে আমাদের সঙ্গ দিন। আপনারাও বিভিন্নভাবে আমাদের পাশে দাঁড়ান, যার জন্য আমাদের এই যে 11 বছর ধরে আমাদের ওপর যে অবিচার হয়েছে, অন্যায় হয়েছে, 11টা বছর ধরে আপার প্রাইমারিতে কোনো সিট আপডেট হয়নি, তার বিরুদ্ধে আগামীকাল 3 বছর হয়ে গেল ওই মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে
আমরা ঝড় জল বৃষ্টি বজ্রপাত উপেক্ষা করে আমরা ওখানে ধর্ণা দিচ্ছি, বাধ্য হচ্ছি। তাই সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ যারা আছেন তাদেরকে বলছি, আর সময় নেই বন্ধু, আর সময় নেই। মনে রাখুন 2026 সালের ভোট আসছে, যা করার এখনই করতে হবে। কারণ এই স্কুল সার্ভিস কমিশন মাকড়সার জাল বিছিয়েছে, যে মাকড়সার জাল বিছিয়ে তারা চেষ্টা করছে আমাদের মধ্যে ভাঙন ধরানোর। তারা চেষ্টা করছে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মধ্যে বিভিন্নভাবে তারা ভাঙন ধরিয়ে দিতে চাইছে, বিভিন্ন দল সৃষ্টি করতে চাইছে। আপনারা সাবধান হন, এই মাকড়সার জাল থেকে আপনারা বেরিয়ে আসুন, এই মারণ জাল থেকে আপনারা বেরিয়ে আসুন। এই মারণ জালে আবদ্ধ হয়ে পতঙ্গদের মধ্যে মতো থাকবেন না। বেরিয়ে আসুন, বাড়ি থেকে বেরিয়ে আসুন। আগামীকাল সকলে মিলে বাড়ি থেকে বেরিয়ে আসুন এবং আপনাদের যে ন্যায্য অধিকার, আপনারা MA BA টেট পাস টেন্ড, সেই কথা মনে রাখুন। আপনারা প্রত্যেকে উপযুক্ত, প্রত্যেকে শিক্ষক হবার উপযুক্ত, সেই কথা মনে রেখে আপনারা কি হলো, পড়াশোনা করে কি করলেন, MA BA টেট পাস টেন্ড হয়ে কি হলো, প্রশ্ন করবেন না নিজেদের? দাবি জানাবেন না? দাবি জানানোর একমাত্র পথ ওই মঞ্চ। আপনারা সকলে মিলে আসুন, আগামীকাল ওই ধর্ণা মঞ্চে আপনারা আসুন। আপনাদের 11 বছরের যে নারকীয় যন্ত্রণা, সেই নারকীয় যন্ত্রণা তুলে ধরুন, কথা বলুন। বাড়িতে বসে হতাশায় যন্ত্রণায় দিনগুলো কাটাবেন না। আর ভাববেন না যে বোধহয় মিডিয়াতে মুখ দেখালে বা মঞ্চে গেলে আমাদের চাকরিটা হবে না। যারা ওই মঞ্চে যাচ্ছে তাদের নিশ্চয়ই কমিশন তাদেরকে বাদ দিয়ে দেবে আর আমাদেরকে চাকরিটা দেবে। কারণ আমরা মঞ্চে যাইনি, যাচ্ছি না, আমরা বাড়িতে বসে আছি, আমরা সরকার বিরোধিতা কথা বলি না, আমরা কমিশনের বিরোধিতা করছি না, মানে চাকরিটা আমাদের হবে। সে আশায় বালি, সে গুড়ে বালি। এরা কিচ্ছু করবে না যতদিন না পর্যন্ত আপনারা আপনাদের দাবিটা, ন্যায্য দাবিটা তুলে ধরবেন, যতদিন না পর্যন্ত সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের যে দাবিটা, ন্যায্য দাবিটা তুলে ধরতে পারবো, যতদিন না পর্যন্ত আমাদের যে হকের 11 বছরের যে নারকীয় যন্ত্রণা, জীবন, যুদ্ধ, পড়াশোনা যে নিষ্ফল হতে বসেছে, হতাশায় নিমজ্জিত হতে বসেছে, যতদিন না পর্যন্ত এই দাবিটা আমরা তুলে ধরতে পারবো, ততদিন ঐক্যবদ্ধভাবে বড় একটা বৃহত্তর আন্দোলন, জমায়েত যতদিন না করতে পারবো, এরা কিচ্ছু দেবে না আপনাদের। বাড়িতে বসে থাকবেন না। এদের কথা, এদের প্রলোভনে, এদের মায়াজালে, এদের মারণ জালে আবদ্ধ হবেন না, পতঙ্গদের মধ্যে আবদ্ধ হবেন না। গর্জে উঠুন, নিজের বুকের বারুদকে জাগিয়ে তুলুন, নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনারা প্রত্যেকে শিক্ষিত, কেন চাকরি পেলেন না? আপনারা তো প্রত্যেকে টেট পাস টেন্ড, কেন চাকরি হলো না? কেন সিটটা আপডেট হলো না? কেন করেনি এরা? কেন করেনি? গেজেটে উল্লেখ থাকা সত্ত্বেও কেন সিট আপডেট করেনি? প্রশ্ন করবেন না? ন্যায্য অধিকারের কথা বলবেন না? বলতে হলে আগামীকাল আমাদের মঞ্চে আসুন, ধর্মতলার মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে আপনারা সকলে আসুন। আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের যে চাকরি প্রার্থীবৃন্দ মঞ্চের, ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ মঞ্চের উদ্দেশ্যটা কি। আমাদের একমাত্র উদ্দেশ্য সিট আপডেট, আপার প্রাইমারিতে সিট আপডেট। এই একমাত্র দাবিতে যারা আমাদের সঙ্গে থাকতে চান আগামীকাল চলে আসুন। কারণ যখন মঞ্চটা শুরু হয়েছিল তখন সংখ্যা ছিল, আমাদের চাকরি প্রার্থীদের সহযোদ্ধাদের সংখ্যা ছিল 1700, আজকে 600 এসে পৌঁছেছে। তাও মঞ্চের অবস্থা খুবই খারাপ, কয়েকজন আসে, সময় দিতে পারে না কাজের মধ্যে। কিন্তু বন্ধু, ন্যায্য দাবিটা আদায় করতে গেলে আমাদের এইভাবে থাকলে হবে না, ঐক্যবদ্ধ হতে হবে। একে অপরের ঘাড়ে দোষ চাপালে হবে না, ভাবতে হবে চাকরিটা আমার, তাই আমার গরজ, আমার দায়,
মঞ্চটা বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার, কারো ওপর দায়িত্ব চাপিয়ে দিলে হবে না। আপনারা আসুন এবং এসে বাধ্য করুন কমিশনকে, যে কমিশন যাতে আমাদের সিটটা আপডেট করে। কারণ আমরা রোদ ঝড় জল বৃষ্টি বজ্রপাতে আমরা ওই রাস্তায় কাটাচ্ছি, আমরা রাজপথে কাটাচ্ছি, আর স্কুল সার্ভিস কমিশনের বাবুরা, অফিসাররা তারা কি করছে? ঠান্ডা ঘরে আরাম কেদারায় বসে তারা তাদের জীবনটা কাটাচ্ছে, তাদের কোনো দায় নাই। আর আমাদের বাড়িতে বৃদ্ধ পঙ্গু বাবা মা, অসুস্থ মা, দুঃখিনী স্ত্রী, বেকার ভাই, স্কুলে পড়া ছেলে মেয়ে, যাদেরকে একটাও প্রাইভেট টিউশন পর্যন্ত আমরা দিতে পারছি না। এতই করুণ দৈন্য অবস্থা আমাদের এই 11 বছরে। আমরা বুক চেপে বালিশ ভেজাচ্ছি, আর আমাদের কথা কেউ ভাবছে না, কেউ ভাববে না। তাই ভাবাতে হলে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের খুব তাড়াতাড়ি আমরা আগামীকাল জমায়েত, সেই জমায়েতের পরেই আমরা খুব তাড়াতাড়ি 72 ঘন্টার অবস্থানে আমরা অনশনে বসব। যত দিন না পর্যন্ত আপার প্রাইমারিতে সিট আপডেট হচ্ছে, আমরা আমাদের দাবি থেকে এক বিন্দু সরছি না এবং আন্দোলন থেকে সরছি না। আমাদের মনোবল কেউ ভাঙতে পারবে না, আমাদের ঐক্য আমাদের কেউ ভাঙতে পারবে না। আমরা আরও ঐক্যবদ্ধ হব, এই বিশ্বাস আমাদের আছে। কারণ আমরা যে আন্দোলন করছি, আমরা যে জন্য অবস্থান বিক্ষোভ করছি, আমরা যে কারণে ধর্ণা মঞ্চে আমরা আজও আছি, আমরা চলে যাইনি, একটাই কারণ, যে আমাদের দাবিটা ন্যায্য। আমাদের দাবিটা ন্যায্য। আমাদের এই হকের চাকরি আমরা পাবই, এটা আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। আমরা আমাদের দাবিটা পূরণ করে তবে ওই মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতল থেকে আসব। যতদিন না পর্যন্ত আমাদের দাবি পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই, অবস্থান বিক্ষোভ, ধর্ণা মঞ্চ বিভিন্নভাবে চলতে থাকবে। আরও বৃহত্তর আকার আমরা নেব, আমরা সেই চেষ্টা আমরা করছি। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে আমরা সংগঠিত হচ্ছি। যারা যে সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আছেন, প্রত্যেককে আমরা ফোনের মাধ্যমে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং ঐক্যবদ্ধভাবে যাতে আগামীকালের জমায়েতটা বৃহত্তর হয়, তার চেষ্টা করছি আমরা। আপনারা যারা এই লাইভটা শুনছেন, আপনাদের অনুরোধ করব, আগামীকাল মঞ্চে আসুন। মঞ্চে এসে, এছাড়া বাড়িতে বসে থাকলে কিচ্ছু হবে না। যদি জানেন আপনারা যে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী সহযোদ্ধারা অনেকেই আজ হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। অনেকে আত্মহত্যা করেছে এবং অনেকে হতাশাগ্রস্ত হয়ে, হতাশায়, যন্ত্রণায় তারা মানসিক বিকারগ্রস্ত হয়ে দিন যাপন করছে। আর যারা মঞ্চে আসে তারা কিছুটা শান্তি পায়। প্রত্যেকের সাথে কথা বলে, প্রত্যেকের সাথে আলাপ হয়, প্রত্যেকের দুঃখের, একে অপরের দুঃখটা ভাগ করে নেয়। ফলে মনের এই যে হতাশা, যন্ত্রণা কিছুটা হলেও স্তিমিত হয়, বেঁচে থাকার রসদ পায়, আন্দোলন করার রসদ পায়। তাই মঞ্চটা আমাদের অত্যন্ত প্রিয় একটা জায়গা। মঞ্চ আমাদের বাঁচিয়ে রাখতে হবে, সকলকে মঞ্চে আসতে হবে এবং 3য় বছর পূর্তি আমরা আনন্দে কাটাবো না, আমরা দুঃখে, আমাদের যে যন্ত্রণা, এই 3 বছরের যন্ত্রণা আমরা তুলে ধরব। কিভাবে মেয়েরা যারা সংসার করেছে, সেই সমস্ত মায়েরা, বোনেরা তারা আসছে, অনেকে আসছে নিজের ছেলে মেয়েকে বাড়িতে তালা বন্ধ করে তারা মঞ্চে আসছে। কারণ হকের দাবি, অনেক কষ্ট করে অনেক ত্যাগ স্বীকার করে পড়াশোনা করেছে, টেট পাস 10 হয়েছে, MA BEd করেছে। তা সত্ত্বেও এই স্কুল সার্ভিস কমিশনের এই দুর্নীতির কারণে, এই OMR হোয়াইটনার লাগানোর জন্য
আজকে আমরা বেকার, আজকে আমরা ওই রাস্তায় বসে আছি। এই কাতর বেদনা, এই কাতর আর্তনাদ আমাদের শোনার মতো কেউ নেই। তাই আমাদেরকে শোনাতে হলে ওই রাজপথে, ওই ধর্ণা মঞ্চে গিয়ে আমাদের বলতে হবে, গোটা পশ্চিমবঙ্গবাসীকে জানাতে হবে আমাদের এই দুঃখের কথা, এই অসীম যন্ত্রণার কথা তুলে ধরতে হবে। হাজার হাজার ক্রন্দনরত বেকার চাকরি প্রার্থীদের চোখের জল একদিন ঈশ্বর একদিন দাম দেবেন। আর যারা আমাদের এই হাজার হাজার চাকরি প্রার্থীদের চোখের জল ফেলাচ্ছেন, যারা এই যন্ত্রণা দিচ্ছেন, আমরা কামনা করছি ঈশ্বর যেন এই যন্ত্রণার হিসেব, এই যন্ত্রণার পরিণতি তাদের ভোগ করার শক্তি দেন। তাদের যারা আমাদেরকে এই নির্মম নারকীয় যন্ত্রণা দিচ্ছেন, ঈশ্বর যেন তাদের সহ্য করার শক্তি দেন। ভবিষ্যতে তাদেরকেও এই জীবন যন্ত্রণায় দগ্ধে দগ্ধে জীবন কাটাতে হবে। আমরা যে নারকীয় যন্ত্রণা ভোগ করছি, একদিন কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত। কালের চক্র ঘুরছে, কিন্তু একদিন আপনারাও এই যন্ত্রণায় ভোগ করবেন। এই নারকীয় যন্ত্রণায় ভোগ করে আপনাদের শেষ জীবনটা কাটবে। শেষ জীবনটা কাটাতে যাতে আপনারা শক্তি সঞ্চয় করেন, ভগবান যেন আপনাদের সেই শক্তি দেয়, আপনারা সেই শক্তি যেন পান। আমরা যে যন্ত্রণার মধ্য দিয়ে আজকে দিনগুলো কাটাচ্ছি, আজকে 11টা বছর হয়ে গেল। আজকে আপার প্রাইমারিতে আপনারা সিটটা আপডেট করলেন না, করতেই পারতেন। আপার প্রাইমারিতে সিট আপডেট করতেই পারতেন। আজকে 50,000-এর বেশি আজকে আপার প্রাইমারিতে শূন্য পদ সৃষ্টি হয়েছে। আজকে 11 বছরে বহু শিক্ষক রিটায়ার করেছেন, বহু আপার প্রাইমারি নতুন স্কুল হয়েছে। তা সত্ত্বেও আপনারা আপার প্রাইমারিতে সিট আপডেট করছেন না। আপনাদের যে অহংকার, আপনার যে গোয়ার্তমি, তার জন্য এই কথাগুলো বলছি। অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক অনুবেদনার। আজকে সিট আপডেট করার পক্ষের আমরা এই দুর্ভাগা যারা আছি, যারা ওই ধর্ণা দেয়া যারা চাকরি প্রার্থী আছি, মঞ্চের সদস্য যারা আছি, বুকের যন্ত্রণা নিয়ে আমরা ওই রাস্তায় বসে আছি, ওই মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে বসে আছি। আর যারা এসি ঘরে বসে আছেন, আরাম কেদারায় যারা বসে আছেন, যন্ত্রণাগ্রস্ত এই চাকরি প্রার্থীদের গলা ফাটা আর্তনাদ যারা শুনতে চান না, যারা কানে আঙুল দিয়ে অথবা কানে হেডফোন দিয়ে, যারা হেডফোন গুঁজে নিয়ে যারা মহা ফুর্তিতে দিন যাপন করছেন, যারা আমাদের এই কষ্ট যন্ত্রণাগুলো উপলব্ধি করতে চাইছেন না, করতে চাওয়ার চেষ্টা করছেন না, আপনাদের বলছি, আজকে 2014 সালে নোটিফিকেশান, 2015 সালে পরীক্ষা, 16 সালে রেজাল্ট, সেই 2014 সাল থেকে 2025 সাল 11টা বছর কেন আমাদের এই নারকীয় যন্ত্রণার মধ্য দিয়ে কাটাতে হলো? কেন হলো? আপনাদের জন্য এই দায় আপনাদের নিতে হবে। এই দায় আপনারা নেবেন না? এই দায় আপনাদের। আমাদের এই অবস্থার জন্য, আমাদের এই করুণ পরিণতির জন্য আপনারা দায়ী। স্কুল সার্ভিস কমিশন দায়ী। আপনারা দায় স্বীকার করে এখনও সময় আছে, আপার প্রাইমারিতে সিটটা আপডেট করে দিন এবং আমাদের এই হাজার হাজার চাকরি প্রার্থীদের চোখের জল মোছানোর ব্যবস্থা করুন। আপার প্রাইমারিতে সিট আপডেট করে আবার ইন্টারভিউ নিয়ে আমাদের রিক্রুটমেন্টের ব্যবস্থা করুন। আমাদের রাজ্যটাকে আবার সুন্দর সোনার বাংলায় পরিণত করার চেষ্টা করুন। কারণ আজকে 11টা বছর, একটা দুটো নয়, আজকে 11টা বছর আমরা এই রকম নির্মম কষ্ট যন্ত্রণার মধ্য দিয়ে আমাদের যে দিনগুলো কাটছে, আমাদের সংসারগুলো ভেসে যাচ্ছে। কিচ্ছু করার নেই আমাদের। আমরা বাধ্য হয়েছি আমরা রাজপথে নামতে, আমরা বাধ্য হয়েছি আন্দোলন করতে, আমরা বাধ্য হচ্ছি বিভিন্ন সময়ে আমরা অনুমতি না নিয়ে বিভিন্ন রকম আন্দোলন সংগঠিত করার। এছাড়া আমাদের আর অন্য কোনো পথ নেই, আমাদের বাঁচার কোনো পথ নেই। আমাদের একমাত্র পথ আন্দোলন।
কারণ আপনারা আমাদের যে দাবি সেই পূরণ তো করেননি, আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব আপনারা পালন করেননি। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জলে ভাসিয়ে দিয়েছেন, জীবনগুলোকে শেষ করে দিয়েছেন। প্রাইমারিতে এত নিয়োগ হয়েছে, আজকে ৭২,০০০ নিয়োগ হয়েছে, আপার প্রাইমারিতে কেন নয়? প্রাইমারি বা আপার প্রাইমারি একই সঙ্গে পরীক্ষা হওয়া সত্ত্বেও কেন প্রাইমারিতে ৭২,০০০ নিয়োগ হয়ে গেল, আপার প্রাইমারি কেন এখনও পর্যন্ত এই সামান্য নিয়োগ? আজকে ১২,০০০, ১০-১২,০০০ নিয়োগ হয়েছে। ইচ্ছে করলেই আপনারা প্রাইমারিতে এত ৭২,০০০ শিক্ষকের প্রয়োজন হলো, সেখানে আপার প্রাইমারিতে কেন ১০,০০০, ১৪,০০০, ১০,০০০ শিক্ষক প্রয়োজন হলো? তাহলে এত শূন্য পদ আপনারা ইচ্ছে করে চেপে রেখেছেন, আপনারা নিয়োগ করছেন না। এই ভ্রান্ত পথ থেকে আপনারা সরে আসুন। আপনারা এই রাজ্যের আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিত হতভাগা চাকরি প্রার্থীদের কথা ভাবুন, তাদের ভবিষ্যতের কথা ভাবুন, তাদের সংসারগুলোর কথা ভাবুন, তাদের বাবা মা, স্ত্রী, অসহায় স্ত্রী, তাদের ছেলে মেয়ে, তাদের কথা ভাবুন। সংসারগুলোকে ভেবে, তাদের জীবন যন্ত্রণার কথা ভেবে, তারা প্রত্যেকে MA BEd টেট পাস 10 তারা যোগ্য, সেই কথাগুলো ভেবে আপার প্রাইমারিতে সিট আপডেট করার ব্যবস্থা করুন। এখনও সময় আছে, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। স্কুলগুলো চলছে না, স্কুলগুলো মিড ডে মিলের কর্মীদের দ্বারা চলছে, স্কুলগুলো একটা দুটো শিক্ষক নিয়ে চলছে। আপার প্রাইমারি স্কুলগুলো ধুঁকছে, স্কুলগুলো মৃতপ্রায়। তাদের পুনরায় জাগিয়ে তুলতে হলে, পুনরায় স্কুল বিদ্যালয়গুলোকে সুন্দরভাবে প্রত্যহ চালাতে হলে দরকার শিক্ষকের। সেই শিক্ষক আপনারা নিয়োগ করার ব্যবস্থা করুন। সিট আপডেট একমাত্র পথ। আপনারা নতুন করে পরীক্ষা নেবার কথা ভাবছেন, এটা আপনারা অন্যায় করছেন। কারণ তাহলে আমাদের মতো হাজার হাজার আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা ভেসে যাবে। কারণ আপনারা তো পরীক্ষা নেননি। আজকে আপনারা 2015 সালের শেষ পরীক্ষা নিয়েছিলেন, তারপর থেকে আজকে এই 11টা বছর আপনারা পরীক্ষা নেননি। তাহলে এই যে পরীক্ষা না নেওয়ার জন্য যাদের বয়সগুলো চলে গেছে, তাদের কথা কে ভাববে? তাদের কথা ভাবুন। যাদের বয়সগুলো চলে গেছে তারা তো আর নতুন পরীক্ষায় বসতে পারবে না, তাদের কথা ভাবুন, চিন্তা ভাবনা করুন। আপনারা তো চিন্তা ভাবনার জায়গায় ওই পদাধিকারী সেখানে বসে আছেন, আপনারা আমাদের কথা ভাববেন না তো কে ভাববে? আপনারা শিক্ষিত, উচ্চ শিক্ষিত। হাজার হাজার স্কুলগুলোকে বাঁচাতে হলে আপনাদের একমাত্র আপার প্রাইমারিতে সিট আপডেট ছাড়া কোনো গতি নাই। কারণ আপনাদেরই লোভ লালসায় আমাদের জীবনগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, আপনাদের লোভ লালসার জন্য। এবার তো ভাবুন, এবার সেই লোভ লালসা থেকে একটু সরে আসুন। অনেক তো হলো সংকীর্ণ স্বার্থপরতা অনেক দেখিয়েছেন, এবার একটু উদার মানবিকতার পরিচয় দিন। এবার সেই স্বার্থপরতার জায়গা থেকে সরে এসে আমাদের হাজার হাজার ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কথা ভাবুন। আমাদের স্বপ্নগুলোকে দু পায়ে দোলে মুচড়ে শেষ করে দিয়েছেন আপনারা। কারণ আমাদের জীবনগুলো শেষ হয়ে গেছে। যারা এই যন্ত্রণার মধ্য দিয়ে যারা কাটছে, যাদের জীবনগুলো কাটছে, তারাই বুঝতে পারছে। আজকে বিভিন্ন রকমের ভাবে আমাদের ওপর যে জিনিসগুলো যাচ্ছে, আমরা সেগুলো বলতে চাই না। সেই ইতিহাস গোপন থাকাই ভালো। আমরা ইচ্ছে করে রাস্তায় নামিনি, আমরা ইচ্ছে করে কমিশনের বিরোধিতা করিনি। আমরা বাধ্য হচ্ছি, আমাদের জীবন যন্ত্রণায় দগ্ধ হচ্ছি, তাই আমরা বাধ্য হচ্ছি। এই আন্দোলন ছাড়া, অবস্থান বিক্ষোভ ছাড়া, ধর্ণা ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় পথ নেই। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমাদের বাঁচার আর কোনো পথ নেই। কারণ অতনু মিস্ত্রিদের মতো আমাদের তাহলে এক এক করে শেষ হতে হয়। অতনু মিস্ত্রি যেমন ইন্টারভিউ বঞ্চিত হয়ে দুঃখ যন্ত্রণা সহ্য করতে না পেরে, বাবা মায়ের কষ্ট যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, সেই পথ ছাড়া আমাদের আর কোনো গতি নেই। আমাদের একমাত্র পথ বাঁচার মতো বাঁচতে চাই আমরা। টেট পাস 10 MA BEd আমাদের কথা ভাবুন, সিট আপডেট করার কথা ভাবুন।
তার জন্য এই দাবি নিয়ে আমরা সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ আমরা আগামীকাল মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে আমরা আসছি। আমরা সকলে জমায়েত হব আমরা আগামীকাল সকাল 11টায়। যারা মিডিয়া আছেন, যারা বিভিন্নভাবে যারা বুদ্ধিজীবী আছেন, যারা অভিভাবিকা আছেন, যে সমস্ত পশ্চিমবঙ্গে যত ইন্টারভিউ আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী আছেন, প্রত্যেককে অনুরোধ করছি আপনারা আগামীকাল মঞ্চে আসুন। দয়া করে আপনারা প্রত্যেকে মঞ্চে আসুন আগামীকাল, এবং আমাদের বৃহত্তর জনসমাবেশ জমায়েত সৃষ্টি করি আমরা, এবং আগামীর যে আন্দোলন তার রূপরেখা আমরা তৈরি করি আগামীকাল। কারণ এছাড়া আমাদের আর কোনো গতি নেই। আমরা অনেক দিন, 3 বছর হয়ে গেল, আমরা অহিংস পদ্ধতিতে আমরা ওই মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে আমরা বিভিন্নভাবে আবেদন নিবেদন চেষ্টা করেছি, কেউ আসেনি, কেউ কথা শোনেনি কেউ আমাদের আর্তনাদ যন্ত্রণার কথা কেউ পাশে দাঁড়িয়ে শোনেনি, কেউ শোনার চেষ্টা করেনি। আমরা যেখানেই গেছি সেখানেই শুধু মিথ্যে প্রতিশ্রুতি। আমরা নবান্নে গেছি, বিকাশ ভবনে গেছি, আচার্য সদনে গেছি, শুধুই মিথ্যে প্রতিশ্রুতি। বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে বোকা বানানো হয়েছে। শুধু আমাদেরকে বলা হয়েছে এই অমুক জায়গায় চলো, এই অমুক অফিসারের কাছে চলো, এই এখানে চলো, ওখানে চলো। প্রত্যেক জায়গায় আমরা গেছি, বিভিন্ন 2-4 জন প্রতিনিধি আমরা গেছি, সমস্ত ইন্টারভিউ বঞ্চিতদের প্রতিনিধি হয়ে আমরা সেখানে গেছি, কিন্তু প্রত্যেক জায়গায় আমাদেরকে বোকা বানানো হচ্ছে। আমরা বুঝতে পারছি এর কোনো সারবত্তা নেই, এর কোনো সত্যতা নেই, এর কোনো বাস্তবতা নেই। এরা আমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি একমাত্র যে আপার প্রাইমারিতে সিট আপডেট করতেই হবে। এ আন্দোলন আমরা সফল করেই ছাড়ব। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। জেতার জন্য আমরা এই চেষ্টা আমরা করে যাব। হয়তো এই আন্দোলন করতে করতে হয়তো সফল হবার চেষ্টা করব, কিন্তু সফল হতে হতে যদি মাঝপথেই জীবনদীপ থেমে যাবে কিনা অতনু মিস্ত্রিদের মতো আমরা গর্ব করে বলতে পারি না, হলফ করে আমরা বলতে পারি না যে হয়তো এই আন্দোলন করতে করতে যেভাবে আমাদের আরক্ষী বাহিনী আমাদের রাজ্যের চাকরি প্রার্থীদের ওপর তার বুটের আঘাত, তারা যেন খুব মজা পায়, খুব আনন্দ পায়। চাকরি প্রার্থীদের একটু মারধর করতে পারলে, একটু লাঠি পেটা করতে পারলে খুব আনন্দ তাদের। আপনারাও ভেবে দেখবেন, আপনাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, তারাও পড়াশোনা করছে, তাদের কেমন লাগবে 11টা বছর যদি পরীক্ষা না হয়, যদি নিয়োগ না হয়, যদি তারাও যদি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে MA BEd টেট পাস টেন্ড হয়ে 11 বছর ধরে চাকরি না পায়। আপনারা এত চেষ্টা করছেন তাদের পড়াশোনার জন্য, এত টাকা খরচ করছেন, এত কষ্ট করছেন, এত নজর দিচ্ছেন, তা সত্ত্বেও যদি তারা চাকরি না পায়, তারা MA BEd টেট পাস টেন্ড হওয়ার পর যদি চাকরি না পায়, কেমন লাগতো? মারতে পারবেন? লাথি মারতে খুব ভালো লাগছে, লাঠি পেটা করতে খুব ভালো লাগছে। আন্দোলন সংগঠিত করতে দেন না আপনারা। বাস থেকে নামলেই অ্যারেস্ট করেন, ওই জাল ঘেরা ওই গাড়িতে তুলে নেন। আমাদের ন্যায্য দাবিটা আপনারা আমাদের বলতে দেন না, আপনারা আমাদের কণ্ঠ রোধ করে দেন। এইরকম করবেন না। আমরা ইচ্ছে করে সরকার বিরোধী হইনি, আমরা হতে চাই না। আমরা ইচ্ছে করে কমিশনের বিরোধিতা করতে চাই না। স্কুল সার্ভিস কমিশন মানে আমাদের স্বপ্ন। আমরা যখন পড়াশোনা করতাম, SSC দিতাম, স্বপ্ন ছিল, স্কুল সার্ভিস কমিশন, গর্ব হতো। আজকে যখন এত ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও যখন নট কল ফর ভেরিফিকেশন টেস্ট এই সমস্ত লেখাগুলো দেখতে হয়, 11-12 খুব ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও এই সমস্ত লেখাগুলো যখন আসে,
রেজাল্টের পরে হতাশায় মুহ্যমান হতে হয়, তখন আর ভালো মানুষ সোনাবাবু হয়ে বাড়িতে বসে থাকতে ইচ্ছে করে না। তখন মনে হয় আন্দোলন করি, ঝাঁপিয়ে পড়ি, এই প্রতিবাদ করি, স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে গর্জে উঠি। যখন আমরা MA BEd টেট পাস 10 হলাম আপার প্রাইমারিতে, হওয়া সত্ত্বেও যখন 11টা বছর জীবন থেকে চলে গেল, আপনারা পারবেন ঘরে বসে থাকতে? আপনাদের ছেলেমেয়েরা বসে থাকতে পারবে সোনা বাবু হয়ে, সোনা মেয়ে হয়ে? আন্দোলন করবেন না? প্রতিবাদ করবেন না? এই কমিশনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন না? ন্যায্য দাবি জানাতে আসবেন না? ইচ্ছে করবে তো দাবি জানাতে, কিন্তু আপনারা একা পারবেন না। দাবি আপনারা একা জানাতে পারবেন না। একা আপনাদের দাবি, একজনের দাবি কেউ শুনবে না, কেউ কর্ণপাত করবে না। তার জন্য শক্তি দরকার। একটি লাঠি, তার থেকে 10-এর লাঠি একের বোঝা। ঐক্যবদ্ধ হন, বিন্দু বিন্দুতেই সিন্ধু হবে। সেই বিন্দু বিন্দু সমস্ত চাকরি প্রার্থী যারা সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি রাজ্যের চাকরি প্রার্থীরা আছেন, আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিতরা যারা আছেন, আসুন, এখনো সময় আছে। আপনার উপর কি অন্যায় হয়েছে সেটা উপলব্ধি করুন। ভয়ে ভীত হয়ে বাড়িতে বসে থাকবেন না। হতাশায় নিমজ্জিত হয়ে বাড়িতে বসে বালিশ ভেজাবেন না। একমাত্র পথ আমাদের এই মঞ্চ, এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ মঞ্চে আসুন। ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের দাবিগুলো জানাই। তার ফলে ওই ঐক্যবদ্ধতাই আমাদের মুক্তির পথ দেখাবে। আমরা নিশ্চিত বিশ্বাসী, আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন, আমাদের দাবি মানতে বাধ্য হবে স্কুল সার্ভিস কমিশন। আপার প্রাইমারিতে সিট আপডেট করতে বাধ্য হবে। যত সমস্ত ইন্টারভিউ বঞ্চিত টেট পাস 10 আছি আমরা, প্রত্যেককে নিতে বাধ্য হবে। ইন্টারভিউ নিয়ে আমাদেরকে নিতে বাধ্য হবে, কারণ এটা গেজেটে ছিল, 8(3)B রুলে ছিল। সিট আপডেট করতে বাধ্য হবে স্কুল সার্ভিস কমিশন। দ্বিতীয়বার পরীক্ষা নেবার কথা দুবার ভাবতে হবে। আমরা পরীক্ষা নিতে দেব না। তার জন্য আমাদের আন্দোলন করতেই হবে। আমাদের 2026 সাল, লড়াইয়ে আসুন, ময়দানে আসুন। দাবি পূরণের এই একমাত্র সুযোগ। এখন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ওই মাতঙ্গিনী হাজরা মূর্তির পদতলে আমরা ঐক্যবদ্ধতা দেখাই, ঐক্যবদ্ধ চেহারাটা দেখাই, যাতে ভাবতে বাধ্য হয় কমিশন, হ্যাঁ 11টা বছর হয়ে গেল, এদের সিট আপডেট করা হয়নি। এবার সময় এসেছে আপার প্রাইমারিতে সিট আপডেট করে এই সমস্ত বেকার চাকরি প্রার্থীদের চোখের জল মোছানোর সময় এসেছে। বন্ধু, আপনার দাবি আপনার কথা কেউ শুনবে না। একমাত্র সমবেত সমষ্টিবদ্ধ আন্দোলন ছাড়া আপনার দুঃখের কথা কেউ শুনবে না, কেউ কর্ণপাত করবে না, কেউ কর্ণগোচর করবে না। আসুন, আগামীকাল সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা আছেন, প্রত্যেককে অনুরোধ করছি, আপনারা আগামীকাল মঞ্চে আসুন। মঞ্চটাকে ভরিয়ে তুলুন এবং স্লোগানে, আর্তনাদে, চিৎকারে, দাবি দাওয়া আদায় পূরণে আপনাদের গলা কণ্ঠ ছেড়ে একবার দাবিটা জানান। এই দাবি জানালেই ঐক্যবদ্ধভাবে সকলের মিলিত প্রচেষ্টা, একমাত্র দাবি, একমাত্র ইচ্ছা, একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য, আপার প্রাইমারিতে সিট আপডেট হবেই হবে। কারণ এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, জিতবই আমরা। এই মনোবলটা মনের মধ্যে নিয়ে আসুন, আমরা জিতবই। আমরা আপার প্রাইমারিতে সিট আপডেট করে তবেই মঞ্চটাকে ছাড়ব। কারণ আমাদের মতো অনেকেই আজকে মঞ্চে যেতে পারছে না। যারা মঞ্চটাকে সামলাচ্ছেন, সুবীর কাকু, সুফল কাকু, দেবদুলাল বাবু,
যারা আছেন, বয়স্ক যারা অভিভাবকরা আছেন, কাকিমা, নদিয়া থেকে যে কাকিমা আসেন, প্রত্যেককে করজোড়ে আমাদের নমস্কার। এবং আর যারা আছেন, যে সমস্ত চাকরি প্রার্থীরা এখনও পর্যন্ত অন্যদের মতো হতাশাগ্রস্ত হননি, অন্যদের মতো একে তাকে অ্যাডমিনকে ফোন করে জানতে চাননি আমাদের কিছু হবে, আমাদের আর কিছু হবে, আমাদের তো এই সুপ্রিম কোর্টে এই রায় হয়ে গেল, এই ডিসমিস হয়ে গেল, তাহলে আমাদের কি হবে? আমাদের তো আর কিছু হবে না। ইতিহাস নিজে লিখুন। ফাটাকেস্টের মতো খবর দেখে না, খবর পড়ে না, খবর তৈরি করে। খবর আপনারা তৈরি করুন। খবর তৈরি করব আমরা। আপার প্রাইমারিতে সিট আপডেট করব আমরা। কোনো ভবিষ্যৎবাণী চলবে না, কোনো চ্যানেল চলবে না, শুধুমাত্র আন্দোলন, ঐক্যবদ্ধতা, ঐক্যবদ্ধ আন্দোলন, ঐক্যবদ্ধ জামায়াত ইতিহাস সৃষ্টি করবে। সমস্ত পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে আমরা সমস্ত আপার প্রাইমারি টেট পাস 10 চাকরি প্রার্থী আমরা সিট আপডেট করে ছাড়বো। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন, এই মনোবলটা তৈরি করি এবং আগামী পরিকল্পনাগুলো একটা তৈরি করি। প্রত্যেক 15 দিন অন্তর আমরা ওই কলকাতার বুকে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব, আন্দোলন করব। এছাড়া আর কোনো পথ নেই। তার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ভয় পেলে চলবে না, ভয়ে পিছিয়ে থাকবেন না। কারণ আপনারা কোনো অন্যায় কাজ করছেন না, কোনো অন্যায় কাজ করছেন না। আমাদের দাবি, আমাদের জীবনগুলোকে যারা শেষ করে দিয়েছে তাদের কাছে আমরা দাবিটা জানাচ্ছি। আমরা সকলে যোগ্য, আমরা MA BEd, আমরা টেট পাস 10, আমরা শিক্ষক হওয়ার যোগ্য, আমরা তার জন্য আমরা আন্দোলন করছি। তাতে যা খুশি হোক, যা খুশি আমাদের জীবনে বয়ে নেমে আসুক, আমরা তৈরি আছি। সেই ঝড় আমরা সহ্য করার মতো আমরা প্রস্তুত আছি। মানসিকভাবে তৈরি হন, মানসিকভাবে প্রস্তুত হন। না হলে তো এই জীবনটা এইভাবেই শেষ হয়ে যাবে। জীবন তো অনেকেরই বয়স শেষ হয়ে গেছে, আর তো কিছু করার নেই। আমরা নতুন কোনো পরীক্ষায় বসতে পারবো না। তাহলে কেন আমরা আন্দোলনটাকে বেছে নেব না? কেন আমরা ধর্ণা মঞ্চটাকে বেছে নেব না? কেন ধর্ণা মঞ্চটাকে বাঁচানোর চেষ্টা করব না আমরা? সকলে আসুন, প্রত্যেকের কাজ আছে, কাজ থাকা সত্ত্বেও মাসে অন্তত একবার বা 15 দিন অন্তর একবার আসার চেষ্টা করুন। প্রত্যেকটা জেলার যারা চাকরি প্রার্থী, ইন্টারভিউ বঞ্চিত যারা সহযোদ্ধা আছেন, প্রত্যেককে অনুরোধ করছি, মঞ্চটাকে বাঁচিয়ে রাখুন, মঞ্চটাকে বাঁচিয়ে রাখতে হবে। দাবি দেওয়ার একমাত্র মাধ্যম এই মঞ্চটা চলে গেলে আমরা আর এককভাবে আমরা কোনো রকমভাবে আমরা আপার প্রাইমারিতে সিট আপডেট করতে পারবো না। প্রত্যেকের এই যে সমস্ত ইন্টারভিউ বঞ্চিতদের পক্ষে আমরা যে সিট আপডেটের দাবি যে জানাচ্ছি, সেই দাবি আমাদের কথা শুনবে না কেউ যদি আমাদের মঞ্চটা হাতছাড়া হয়ে যায়, মঞ্চটা বন্ধ হয়ে যায়। তাই মঞ্চ বন্ধ হতে দেবেন না। মঞ্চটাই একমাত্র আমাদের দাবি দেওয়া একমাত্র পথ, একমাত্র অবলম্বন যেটা টিম করে জ্বলছে, সেটা নিভতে দেবেন না। প্রত্যেকে আসুন, বাড়িতে থেকে কিচ্ছু হবে না। যারা ভয় দেখাচ্ছে যে তুই আন্দোলন করছিস মানে তোর নামটা কেটে দেবে, এইসব ভয়ে, এইসব গুজবে কান দেবেন না, ভয় পাবেন না। কারণ সিট আপডেট হলে প্রত্যেক সমস্ত টেট পাস 10 যারা আছেন আপার প্রাইমারি, যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে আছেন, প্রত্যেকে চাকরি পাবেন। এবং যারা টেট নন 10 আছেন তারাও চাকরি পেয়ে যাবে। এত ভ্যাকেন্সি আছে, এত সিট আছে, এত শূন্য পদ আছে। সিট আপডেট হলে প্রত্যেকে, আপার প্রাইমারি প্রত্যেকে চাকরি পাবে। তাই একমাত্র অবলম্বন, একমাত্র রাস্তা আন্দোলন, একমাত্র রাস্তা আমাদের আন্দোলন, ধর্ণা মঞ্চ। সেইটা বাঁচিয়ে রাখুন, মনে শক্তি আনুন, নির্ভয় হন। ভয়ে ভীত হয়ে, হতাশায়, যন্ত্রণায় বাড়িতে বসে থাকলে কিচ্ছু হবে না। সারা জীবন আপনাদের বেকার হয়ে থাকতে হবে। ভদ্র হয়ে থাকলে সারা জীবন বেকার হয়ে থাকবেন। শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক হয়ে থাকলে সারা জীবন বেকারত্ব, জীবন যন্ত্রণা বয়ে যেতে হবে। MA BEd টেট পাস 10 কেন করলেন? কেন পড়াশোনা করেছিলেন? কেন এত কষ্ট করেছেন? ঘরে বসে থাকার জন্য? মুখ লুকিয়ে শান্ত শিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক হয়ে থাকার জন্য? বোঝার চেষ্টা করুন, বুঝতে চেষ্টা করুন। এরা কিচ্ছু দেবে না। আন্দোলন ছাড়া
প্রতিরোধ প্রতিবাদ ছাড়া এরা আপনার কথা শুনবে না, আপনাকে কিচ্ছু দেবে না, এরা শিট আপডেট করবে না। যদি কারণ এরা কেন করবে? খিদে পেয়েছে আপনার, তার জন্য আপনার চাহিদাটা দেখাতে হবে, ইচ্ছাটা দেখাতে হবে, সদিচ্ছাটা দেখাতে হবে। চাকরি পাওয়ার যে উদগ্র বাসনা সেটা তৈরি করতে হবে। তার জন্য ঘরে বসে থাকলে হবে না, শান্তশিষ্ট পত্নীনিষ্ঠ ভদ্রলোক হয়ে থাকলে হবে না। মঞ্চে কে কি করছে, কোথা থেকে আসছে, কেস করছে, টাকা পাচ্ছে, টাকা নিচ্ছে, টাকা তুলছে, সব চিন্তাভাবনা ছাড়ুন। এসব ছোটোখাটো চিন্তাভাবনা ছাড়ুন। কি হবে টাকা পয়সার? চাকরি পেয়ে গেলে মাসে 40,000 টাকা, কি হবে? কিসের টাকা পয়সার হিসেব নিয়ে ভাবছেন? এইসব গুজবে কান দেবেন না। মঞ্চে যারা কাজ করছে, মঞ্চের হয়ে যারা কাজ করছেন, আমি বুক ঠুকে বলছি, প্রত্যেকে মঞ্চে যে কেস আজ পর্যন্ত যতগুলো কেস হয়েছে প্রত্যেকের হিসেব বরাবর দেয়া হয়েছে। ওপেন টু অল করা হয়েছে, হিসেব দেয়া হয়েছে। তাই কোনো গুজবে কান দেবেন না, কোনো গুজব মাথার মধ্যে নিয়ে আসবেন না। এইসব ছোটোখাটো চিন্তা ভাবনা কেউ করে? তার জন্য আপনারা মঞ্চ থেকে দূরে চলে যাচ্ছেন, আপনাদের চাকরি পাওয়ার ন্যায্য অধিকার থেকে, দাবি থেকে দূরে সরে যাচ্ছেন। মঞ্চটা কারো একার নাকি? মঞ্চটা সমস্ত ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের। সব চিন্তা ভাবনার আগে সেই অগ্রাধিকার, সেই চিন্তাটা করুন যে আমার চাকরিটা চাই। আমার চাকরিটা পেতে গেলে ওই মঞ্চটা দরকার, ওই মঞ্চের অবলম্বন দরকার, ওই মঞ্চের ছত্রছায়াটা দরকার, যে ছত্রছায়ায় দাঁড়িয়ে আমি আমার দাবিটা জানাতে পারবো, আমার ন্যায্য দাবিটা জানাতে পারবো। যদি এই রকম মঞ্চ যদি হাতছাড়া হয়ে যায়, অনেকে চেষ্টা করবে আপনাদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করবে, অনেকের মধ্যে ভাঙন ধরিয়ে দিয়ে মঞ্চটা চলে গেলে কি হবে তখন? সেই কালিদাস হচ্ছেন, বোকা কালিদাস। গাছের ডালে, যে ডালে বসে আছেন সেই ডাল কাটছেন, যে মঞ্চে থাকছেন সেই মঞ্চের উস্কানি দিচ্ছেন, একে ওকে বলছেন ওই এ করছে, ওই ও করছে, ওর টাকাটা চলে যাচ্ছে, ওরা এত টাকা কোথায় গেল? আরে ভাই, শিক্ষিত হয়েছেন আপনারা কোথায়? ভাবুন, আপনারা শিক্ষক হবার যোগ্য। ভাবি শিক্ষক পদপ্রার্থী, ন্যায্য দাবির জন্য লড়ছেন, সিট আপডেটের জন্য লড়ছেন। এই সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে দূরে সরিয়ে না দিলে দাবিটা পূরণ হবে? সরকার তো চাইবে, কমিশন তো চাইবে, স্কুল সার্ভিস কমিশন তো চাইবে যে এদের মধ্যে একটা ভাঙন ধরানোর চেষ্টা করি, যার ফলে এদের ঐক্যবদ্ধতা নষ্ট হয়ে যায়। করবেন না, এমন করবেন না। যারা করছে এ কান দিয়ে ঢোকাবেন, ও কান দিয়ে বার করে দেবেন। যারা আপনাকে অবজ্ঞা করছে, অবহেলা করছে, যে সমস্ত অ্যাডমিনরা অবহেলা করছে, পাত্তা দেবেন না। কেউ অ্যাডমিন নয়। অ্যাডমিন মানে এমন কোনো পদ নয় যে একবারে বড় পদ। অ্যাডমিন আমাকে এই বলেছে, এই অপমান করেছে, আমি আর মঞ্চে যাব না, ধোস, এগুলো কোনো কথা? এরকম করলে তো আপনার ন্যায্য দাবি থেকে আপনি সরে আসছেন। চাকরি পাবেন এরকম করলে? অ্যাডমিন বলে আলাদা কোনো বস্তু নেই, আলাদা কোনো পদ নেই। যে অ্যাডমিন, সে একটু বাড়তি দায়িত্ব গ্রহণ করে চেষ্টা করে মঞ্চটা চালানোর। যেমন দিন রাত আছে, আলো অন্ধকার আছে, সাদা কালো আছে, প্রত্যেকের মধ্যেই ভালো খারাপ আছে। নিজের মধ্যে যদি মনোমালিন্য হয় আস্তে আস্তে কাটিয়ে ফেলার চেষ্টা করুন। যার মধ্যে কোনো অ্যাডমিনের কথায় দুঃখ ফেলে সাময়িক দুঃখ পান, তারপর ভুলে যান। কারণ তার ওপর রাগ অভিমান করে যদি থাকেন, তাহলে আপনাদের আর জীবনে চাকরি পাওয়ার হবে না।
এইভাবে যদি নিজেরার মধ্যেই দ্বন্দ্বে মেতে উঠি, কলহে মেতে উঠি, মঞ্চে যাবার যে আগ্রহ, সেই আগ্রহ থেকে আমরা সরে যাই, ওরা চালাচ্ছে, ওরা মঞ্চে যাচ্ছে, যাক, যদি হয় আমারও হবে, এই সমস্ত চিন্তা ভাবনা থেকে সরে আসুন। সরে এসে একমাত্র ধ্যান জ্ঞান চিন্তা মাথার মধ্যে ঢুকিয়ে নিন। সিট আপডেট, আপার প্রাইমারিতে সিট আপডেট করব, আপার প্রাইমারিতে সিট আপডেট করে আমাদের এই দাবিটাকে পূরণ করব, তবে এই লড়াই শেষ হবে। এই লড়াইয়ে নেমেছি যখন, এই লড়াইয়ে জিতবই। বিভিন্ন পরীক্ষায় যেমনভাবে উত্তীর্ণ হয়েছি, এই লড়াইয়ে যখন নেমে পড়েছি, তখন এই লড়াইয়েরটা জিততে তবেই এই মঞ্চটাকে ছাড়ব, নচেত নয়। কারণ মাতঙ্গিনী মায়ের আশীর্বাদ আমাদের মাথায় আছে। আমরা মাতঙ্গিনী মায়ের পদতলে বসে আছি। মাতঙ্গিনী মা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়েছিলেন, মহিলা হয়ে গুলি খেয়ে লড়েছিলেন, তবুও ভারতের জাতীয় পতাকার অবমাননা করেননি, বুক চিতিয়ে লড়েছিলেন। ওই প্রবল দুর্দণ্ড প্রতাপ ব্রিটিশ শাসনকে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছিলেন, কাঁপন ধরে দিয়েছিলেন। সেই মনোবল তৈরি করুন, সেই আগুন জাগিয়ে তুলুন। মুক্তি চান না? পঙ্গু বাবা মা, অসহায় স্ত্রীর, সন্তানদের কান্না মোছাতে চান না? সংসারটাকে ভালোভাবে চালানোর, সচ্ছলভাবে চালানোর চেষ্টা, স্বপ্ন পূরণ করতে চান না? যদি চান, মঞ্চে আসুন। আগামীকাল সকলে মঞ্চে আসুন, বোঝার চেষ্টা করুন। মঞ্চটা একবার চলে গেলে এই দাবি দাওয়া আর পূরণ হবে না। বুঝতে পারছেন কিভাবে আমাদের বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে? বুঝতে পারছেন কিভাবে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে? ওএমআর সিট হোয়াইটনার লাগানো হয়েছে। এত আপার প্রাইমারিতে যদি ওএমআর প্রকাশ হতো, তাহলে এই যারা আপার প্রাইমারিতে চাকরি করছে, অনেকের চাকরি থাকতো না, অনেকের চাকরি থাকতো না। সাদা খাতার ওএমআর আছে, কিন্তু হায়, আমাদের আর্থিক দিক থেকে আমরা বেকার, আর্থিক দিক থেকে আমরা অনেক দুর্বল। তাই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। আমাদের কথা কে শুনবে? কেউ শুনবে না, কেউ শুনবে না। নিজেদের শোনাতে হবে, কণ্ঠটাকে ছাড়তে হবে, সাহস আনতে হবে। সাহস নিয়ে আসুন, কণ্ঠ ছাড়ুন, আর আন্দোলনে মন দিন, আন্দোলনে ধ্যান দিন, মঞ্চের ধ্যান দিন। দাবি পূরণ করতে হলে সকলে মঞ্চে আসুন। আগামীকাল 3 বছর পূর্তি উপলক্ষে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দ মঞ্চ সকলে ঐক্যবদ্ধভাবে আগামীকাল আসি এবং সিট আপডেটের দাবি জানাই, যাতে যত সংখ্যক বেশি আমাদের চাকরি প্রার্থীর সংখ্যা হবে, তত কম দিন আমাদের ওই মঞ্চে বসে থাকতে হবে। এই বৃষ্টিতে, এই শীতে, এই ঝড়ে, এই বজ্রপাতে আমাদের কম দিন বসে থাকতে হবে। যত কম লোক হবে, যত কম চাকরি প্রার্থী হবে, তত বেশি দিন বসে থাকতে হবে। আর যত বেশি জমায়েত হবে, তত কম দিন আমাদেরকে বসে থাকতে হবে। কোনটা চান? আসুন, সকলে মিলে, বন্ধু বান্ধব, বাবা মা, পরিবার সকলকে নিয়ে আসুন। দাবি আমাদের পূরণ করতেই হবে, দাবি আমরা পূরণ করবই। সকলকে সংগ্রামী অভিনন্দন। সকলের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে। নমস্কার।